হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য যারা নিজেদেরকে প্রিপেয়ার করছো, তারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করছি কমন পাবে। কোশ্চেন নাম্বার 1, ভারতকে খণ্ডন করার জন্য বা বিভক্ত করার জন্য বলকান পরিকল্পনা কে করেছিলেন? বলকান পরিকল্পনা যে পরিকল্পনা দ্বারা ভারত দুভাগে বিভক্ত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান সি। বলকান পরিকল্পনা হচ্ছে মূলত লর্ড মাউন্টব্যাটেনের মস্তিষ্কপ্রসূত। উনি মূলত ভারতকে ধর্মীয়ভাবে দুভাগে বিভক্ত করার প্রস্তাব রেখেছিলেন। কিভাবে না, হিন্দু এবং মুসলমান দুটো সেপারেট জাতি হবে, মানে হিন্দু জাতি আলাদা, মুসলমান জাতি আলাদা। সেই কারণেই কিন্তু ভারত এবং পাকিস্তান দুটো আলাদাভাবে গঠিত হয়েছিল। নেক্সট, সাবসিডিয়ারি অ্যালায়েন্স এর মতবাদ কে প্রবর্তন করেছিলেন? সাবসিডিয়ারি অ্যালায়েন্স অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশান বি, লর্ড ওয়েলেসলি, যিনি সাবসিডিয়ারি অ্যালায়েন্স হচ্ছে একটি অহস্তক্ষেপ নীতি। এই নীতিটির মাধ্যমে ব্রিটিশরা ভারতের রাজকীয় রাজ্যগুলির সাথে একটি চুক্তিতে এসেছিল, মানে একটা চুক্তিতে বদ্ধ হয়েছিল। এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স শব্দটি যদিও ফরাসি গভর্নর ডুপ্লে প্রথম চালু করেছিলেন, কিন্তু এর মতবাদটাকে লর্ড ওয়েলেসলি, তৎকালীন গভর্নর জেনারেল, উনি প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা ভোজ ওয়েটল্যান্ড কোন রাজ্যে অবস্থিত? যেটা নিয়ে রিসেন্টলি নিউজ হয়েছে, ভোজ ওয়েটল্যান্ড। সঠিক উত্তর কী হবে? অপশান এ, মধ্যপ্রদেশ। মূলত মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল জেলা কেন্দ্রে ভোজ ওয়েটল্যান্ড, ওয়েটল্যান্ড মিন্স জলাভূমি, ভোজ জলাভূমি অবস্থিত। এখানে এই ভোজ জলাভূমিতে দুটো মনুষ্য সৃষ্ট হ্রদ রয়েছে, একটা উপরের হ্রদ, একটা নিচের হ্রদ। 2002 সালে আগস্ট মাসে মূলত রামসার কনভেনশনে একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে এটি স্বীকৃতি পেয়েছে। পরের প্রশ্ন যাব, ভারত থেকে পদ্মশ্রী প্রাপ্ত প্রথম হিজড়া কে ছিলেন? মানে ভারতীয় হিসেবে প্রথম পদ্মশ্রী প্রাপ্ত হিজড়া। সঠিক উত্তর হবে অপশান বি, নর্তকী নটরাজ। উনি প্রথম ভারতীয় হিজড়া নারী ছিলেন, যিনি 2019 সালে ওনার কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। উনি একজন বিখ্যাত ভারতনাট্যম শিল্পী ছিলেন, যিনি হচ্ছে মানে তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরের একটা ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। নর্তকী নটরাজ, যিনি বিখ্যাত ভারতনাট্যম শিল্পী একজন, উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। নেক্সট, এ শট অ্যাট হিস্ট্রি কার আত্মজীবনী? এ শট অ্যাট হিস্ট্রি অপশান কি হবে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশান সি, অভিনব বিন্দ্রা। এনার পুরো নাম হচ্ছে অভিনব সিং বিন্দ্রা, যিনি দেরাদুনে জন্মগ্রহণ করেছিলেন। উনি একজন অলিম্পিক খেলোয়াড় ছিলেন, যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক গেমসে স্বর্ণ পদক বিজয়ী ভারতীয় শ্যুটার ছিলেন একজন, যার আত্মজীবনী বা যিনি এ শ্যুট অ্যাট হিস্ট্রি এই অটোবায়োগ্রাফিটা লিখেছিলেন, অভিনব বিন্দ্রা। নেক্সট, ভূগর্ভস্থ জলকে পৃথিবী পৃষ্ঠে নিয়ে আসার পদ্ধতিকে কি বলা হয়? ভূগর্ভস্থ জল। সঠিক উত্তর হবে অপশান সি, ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন বললে অনেকে বুঝতে পারবে না, এটা হচ্ছে কৈশিক ক্রিয়া, যেটাকে আমরা বলছি ক্যাপিলারি অ্যাকশন বলা হয়, দ্যাট মিনস কৈশিক ক্রিয়া। তো কৈশিক ক্রিয়া বলতে কী বোঝাচ্ছে না, একটা তরল হচ্ছে একটা সংকীর্ণ পথে প্রবাহ পথ। নেক্সট প্রশ্ন, কোন দেশটি 2023 সালে কাষ্ঠ নির্মিত কৃত্রিম উপগ্রহটি স্থাপন করল? 2023 সালে। সঠিক উত্তর হবে অপশান ডি, জাপান। জাপান 2023 সালে কাষ্ঠ নির্মিত কৃত্রিম উপগ্রহটি স্থাপন করেছে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন রাজ্যটি খেলার জন্য নতুন উদ্যোগ নিয়েছে? খেলার জন্য বা খেলাধুলার জন্য একটা নতুন
উদ্যোগ নিয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশান এ, মিজোরাম। মিজোরাম রাজ্যটি খেলার জন্য একটি নতুন উদ্যোগ নিয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব আমি। ইয়াস হলো একটি সুপার সাইক্লোন যার নামকরণ করেছে, এটা তো একটা সুপার সাইক্লোন যেটা ইয়াস নামে পরিচিত ছিল, এটা হয়ে গেছে যদিও সাইক্লোনটা, তার নামকরণ করেছে ওমান। ওমান থেকে ইয়াসের নামকরণ। ঠিক আছে, আমি আগের ভিডিওতে একটা আমফানের নামকরণ থাইল্যান্ড করেছিল, এটা বলেছিলাম। নেক্সট, ভিয়েতনামের মুদ্রাকে কি বলা হয়? ভিয়েতনামের মুদ্রা, দেখো প্রত্যেকটা কান্ট্রিতে মুদ্রার আলাদা আলাদা নাম রয়েছে, তো ভিয়েতনামেও একটা আলাদা নাম রয়েছে। সেই ভিয়েতনামের মুদ্রা কী নামে পরিচিত? না, ডং নামে পরিচিত। অপশন সে ইজ দ্য রাইট আনসার। ভিয়েতনামের মুদ্রা ডং নামে পরিচিত। আমি পরের প্রশ্নে চলে যাব। কোন ব্যক্তি প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি? গোলটেবিল বৈঠকে ছিলেন না কে? সঠিক উত্তর হবে অপশন বি, বলদেব সিং। বলদেব সিং, যিনি একজন ভারতীয় শিখ রাজনৈতিক নেতা ছিলেন, উনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন বলতে পারো, এবং উনি প্রথম ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বলদেব সিং, যিনি 1930 সালের নভেম্বরে যে লন্ডনে যে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ওটাতে অংশগ্রহণ করেননি বলদেব সিং। ঠিক আছে, পরের প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন কংগ্রেস নেতা নাজি বাহিনীর বিরুদ্ধে ব্রিটিশদের সমর্থন করেছিলেন? ব্রিটিশদেরকে সমর্থন করেছিলেন। সঠিক উত্তর হবে অপশান এ, নেহেরু। জওহরলাল নেহেরুর কথা বলা হচ্ছে, যিনি একজন কংগ্রেস নেতা ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি একজন রাজনীতিবিদ ছিলেন। জওহরলাল নেহেরু, যিনি দলে অন্যান্য সদস্য থেকে উনি বেশিরভাগ ব্রিটিশদেরকে সমর্থন করতে চেয়েছিলেন। নেক্সট, কোন শহরে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করেছিল? কোন শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধ? সঠিক উত্তর কী হবে দেখে নাও। সঠিক উত্তর হবে অপশন বি, ইম্ফল। মূলত ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী শহর। তো ওই ইম্ফল শহরে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা ইউরোপে শুরু হয়েছিল, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করেছিল ইম্ফল শহরে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে করে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও কমেন্ট করে জানাও, আর ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও।